লোকেদের হাতে টাকা থাকা দরকার। এখন লক্ষ্মীর ভাণ্ডারের উপরে কোনো আমি চর্চা করিনি, শুধু বলতে পারছি না যে সেটার কারণে টাকা হয়েছে না হয়নি। তবে আমি বলবো যে পশ্চিমবঙ্গে যতটা লোকে বলে যে কিছুই এখানে হচ্ছে না, সেগুলো চেহারাটা দেখে সেটা আমার মনে হয় না। কারণ আমি যখন রাস্তায় দেখি তখন দেখছি লোকের জিনিসপত্র কিনছে। আমি এই ইয়েতে বর্ধমান, মেমারি নানা জায়গায় ইদানিং গেছি এবং সেখানেও দোকানের লোকে অনেক কিছু কিনছে। সুতরাং একটা ধরনের যে চেহারাটা আমার 10 বছর আগেও মনে আছে, তার থেকে চেহারাটা খানিকটা পাল্টেছে। সুতরাং কিছু যে হচ্ছে না, এটা আমার কাছে মানে অর্থনীতিবিদ হিসেবে বলছি, কিছু যে হচ্ছে না সেটা আমার কাছে মনে হয় না ঠিক। So these are all serious reasons, but the true reason is that I wanted to write stories. And I wanted to write illustrated stories. And because we can kind of instill questions and observations. Poverty, and there is you can obviously, you are a very talented illustrator, you can illustrate anything. To live in poverty, and therefore more empathetic and ready to understand the lives of others. Sharon, I'm going to mostly ask the same question. To live in poverty, and therefore more empathetic and ready to understand the. লোকেদের হাতে টাকা থাকা দরকার। এখন লক্ষ্মীর ভাণ্ডারের উপরে কোনো আমি চর্চা করিনি, শুধু বলতে পারছি না যে সেটার কারণে টাকা হয়েছে না হয়নি। তবে আমি বলবো যে পশ্চিমবঙ্গে যতটা লোকে বলে যে কিছুই এখানে হচ্ছে না, সেগুলো চেহারাটা দেখে সেটা আমার মনে হয় না। কারণ আমি যখন রাস্তায় দেখি তখন দেখছি লোকের জিনিসপত্র কিনছে। আমি এই ইয়েতে বর্ধমান, মেমারি নানা জায়গায় ইদানিং গেছি এবং সেখানেও দোকানের লোকে অনেক কিছু কিনছে। সুতরাং একটা ধরনের যে চেহারাটা আমার 10 বছর আগেও মনে আছে, তার থেকে চেহারাটা খানিকটা পাল্টেছে। সুতরাং কিছু যে হচ্ছে না, এটা আমার কাছে মানে অর্থনীতিবিদ হিসেবে বলছি, কিছু যে হচ্ছে না সেটা আমার কাছে মনে হয় না ঠিক। দেখুন, আমি লক্ষ্মী ভাণ্ডার সম্বন্ধে জানি না, বলবো না। কিন্তু এনআরইজিএর ফলে যে গ্রামে শুধু আয় বাড়েছে, আয় ছাড়া তার ফলে যে সেখানে খরচা বেড়েছে এবং তার ফলে লোকজন যে অনেক কিছু, তার ফলে আরও চাকরি যে খানিকটা বেড়েছে, সেখানে আরও আয় বেড়েছে, সেটার কিন্তু অনেকটাই আছে, মানে তার একটা সাক্ষ্য আছে, লোকে সেটা দেখিয়েছে। সুতরাং আমার মনে হয় যে খানিকটা অন্তত এই তুলনা, এই ক্যাশ ট্রান্সফারের মাধ্যমে খানিকটা উন্নতি হয়েছে। দেখুন, অর্থনৈতিক পরিবর্তন আমার চোখে পড়ে। আমি বলবো যে কলকাতা শহরে এখন কাতারে নতুন রেস্টুরেন্ট হচ্ছে। কারোর কাছে যে কোনো কিছু হচ্ছে না, এখানে সবই হতাশা, তাহলে কিনছে কে? পয়সাটা পাচ্ছে। এটা আমার কাছে ওই গল্পটা মানে ধোপে টেকে না। কিছু একটা হচ্ছে এখানে, সেটা আমরা খুব ভালোভাবে বুঝি না। এবং কারণ হচ্ছে যে আমরা খানিকটা ইন্ডাস্ট্রি যেগুলোকে ক্লাসিফাই করি, সেগুলোতে হয়তো বড় ইন্ডাস্ট্রিতে বেশি ঝোঁক দিই। কিন্তু আমার মনে হয় যে কিছু না হলে কলকাতা শহরের যে আজকের চেহারা, সেই চেহারাতেই লোক কিনছে কী করে। মানে আমি বলছি না যে সবাই কিনতে পারছে বা সবার কর্মক্ষমতা আছে, কিন্তু মানে মাসে যে রেস্টুরেন্ট খুলছে, সেখানে যে শুধু 10টা লোকই শহরে তাদের টাকা আছে, তারা সবাই এসে একই রেস্টুরেন্টে সবাই খাচ্ছে, তা তো নয়। সুতরাং কিছু না কিছু হচ্ছে এখানে। হয়তো আমি বলছি না যে নেই, কিন্তু আমি বলছি যে একটা ধরনের হতাশা, যেটা সহজেই করে দেওয়া যায় যে হ্যাঁ না, এখানে তো ব্রিটানিয়া বন্ধ হয়ে গেল ইত্যাদি, এই ধরনের গল্পের আমার কাছে মানে এখানে লোকেদের অধিকাংশ চাকরি ব্রিটানিয়া নয়, নাম না জানা কোম্পানি থেকে আসছে। এটা এছাড়া এই যে আজকের যে অর্থনীতির যে চেহারা, সেই চেহারাটা বোঝা শক্ত। লোকেদের হাতে টাকা থাকা দরকার। এখন লক্ষ্মীর ভাণ্ডারের উপরে কোনো আমি চর্চা করিনি, শুধু বলতে পারছি না যে সেটার কারণে টাকা হয়েছে না হয়নি। তবে আমি বলবো যে পশ্চিমবঙ্গে
যতটা লোকে বলে যে কিছুই এখানে হচ্ছে না, সেগুলো চেহারা দেখে সেটা আমার মনে হয় না। কারণ আমি যখন রাস্তায় দেখি তখন দেখছি লোকের জিনিসপত্র কিনছে। আমি এই ইয়েতে বর্ধমান, মেমারি নানা জায়গায় ইদানিং গেছি এবং সেখানেও দোকানের লোকে অনেক কিছু কিনছে। সুতরাং একটা ধরনের যে চেহারাটা আমার 10 বছর আগেও মনে আছে, তার থেকে চেহারাটা খানিকটা পাল্টেছে। সুতরাং কিছু যে হচ্ছে না, এটা আমার কাছে মানে অর্থনীতিবিদ হিসেবে বলছি, কিছু যে হচ্ছে না সেটা আমার কাছে মনে হয় না ঠিক। So these are all serious reasons, but the true reason is that I wanted to write stories. And I wanted to write illustrated stories. And because we can kind of instill questions and observations. Poverty, and you can obviously, you are a very talented illustrator, you can illustrate anything. To live in poverty, and therefore more empathetic and ready to understand the lives of others. Sharon, I'm going to mostly ask the same question. To live in poverty, and therefore more empathetic and ready to understand the. So these are all serious reasons, but the true reason is that I wanted to write stories. লোকেদের হাতে টাকা থাকা দরকার। এখন লক্ষ্মীর ভাণ্ডারে উপরে কোনো আমি চর্চা করিনি, শুধু বলতে পারছি না যে সেটার কারণে টাকা হয়েছে না হয়নি। তবে আমি বলবো যে পশ্চিমবঙ্গে যতটা লোকে বলে যে কিছুই এখানে হচ্ছে না, সেগুলো চেহারা দেখে সেটা আমার মনে হয় না। কারণ আমি যখন রাস্তায় দেখি তখন দেখছি লোকের জিনিসপত্র কিনছে। আমি এই ইয়েতে বর্ধমান, মেমারি নানা জায়গায় ইদানিং গেছি এবং সেখানেও দোকানের লোকে অনেক কিছু কিনছে। সুতরাং একটা ধরনের যে চেহারাটা আমার 10 বছর আগেও মনে আছে, তার থেকে চেহারাটা খানিকটা পাল্টেছে। সুতরাং কিছু যে হচ্ছে না, এটা আমার কাছে মানে অর্থনীতিবিদ হিসেবে বলছি, কিছু যে হচ্ছে না সেটা আমার কাছে মনে হয় না ঠিক। লক্ষ্মী ভাণ্ডারের মতো যে ধরনের সামাজিক প্রকল্প আছে, এর মাধ্যমে কি মানুষের হাতে ক্যাশ বাড়ছে, অর্থনৈতিক পরিবর্তন? দেখুন আমি লক্ষ্মী ভাণ্ডার সম্বন্ধে জানি না, বলবো না। কিন্তু এনআরইজিএর ফলে যে গ্রামে শুধু আয় বাড়েছে, আয় ছাড়া তার ফলে যে সেখানে খরচা বেড়েছে এবং তার ফলে লোকজন যে অনেক কিছু, তার ফলে আরও চাকরি যে খানিকটা বেড়েছে, সেখানে আরও আয় বেড়েছে, সেটার কিন্তু অনেকটাই আছে, মানে তার একটা সাক্ষ্য আছে, লোকে সেইটা দেখিয়েছে। সুতরাং আমার মনে হয় যে খানিকটা অন্তত এই তুলনা এই ক্যাশ ট্রান্সফারের মাধ্যমে খানিকটা উন্নতি হয়েছে।